আজকে আমরা পূর্ব বর্ধমান জেলায় ডিএম অফিসের যে মিটিং হল আছে সেখানে বসেছিলাম। মূলত এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা এই দুটো দপ্তরের পর্যালোচনা বা রিভিউ মিটিং আমরা করেছি। বেলা 11টা থেকে এখন প্রায় 4টে বেজে গেছে। মাঝখানে দুপুরের খাবারের জন্য কিছুক্ষণ বিরতি। এই মিটিংয়ে আমাকে চেনেন, এছাড়া আমাদের দপ্তরে এসিএস হৃদেশ মোহন আইএস তিনি আছেন, বর্ধমান জেলার ডিএম আয়েশা রানী আছেন, আমাদের সেক্রেটারি কি নাম মহিলা দীপিকা স্বর্ণা তিনি, তারপরে ডিএলএস দীপঙ্কর আছেন, আপনার ডিস্ট্রিক্ট ডাইরেক্টর মাস এডুকেশন উপরে রায় সহ প্রায় 12-13 জন প্রতিনিধি দুটো দপ্তর আমরা উপস্থিত হয়েছি। সকালে যেটা আলোচনা হয়েছে 11টা থেকে 101টা পর্যন্ত লাইব্রেরি সংক্রান্ত বিষয়। পশ্চিমবঙ্গে 2480টি লাইব্রেরি আছে, 2,60,00,000 বই আছে। এর মধ্যে 25টি লাইব্রেরি নিখোঁজ। এর অর্থ হলো এই লাইব্রেরি খাতা কলম আছে কিন্তু অস্তিত্বহীন। বর্ধমান জেলার পশ্চিম জেলায় 3টে আছে। এটা একটা বলার বিষয়। এই 25টি লাইব্রেরি আমাদের কাছে নিবন্ধিত, রিকগনাইজড। এখানে যদি অন্য জায়গা আমরা পাই তাহলে ওই নামে আমরা আলাদা লাইব্রেরি খুলতে পারবো 25টিতে, যেটা একেবারে অস্তিত্বহীন। এখানে রাজ্যকে আমরা 6টি জোনে ভাগ করেছি। একটি হলো বর্ধমান, পশ্চিম, পূর্ব, বীরভূম, হুগলি, বাঁকুড়া। তারপরে হলো পশ্চিম পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর আর দার্জিলিং। এরপরে শিলিগুড়ি, এরপরে দার্জিলিং, দক্ষিণ উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আজকে আমরা এই 6টি জনের প্রথম মিটিংটি করলাম। এখানে বাঁকুড়া থেকে এডিএম এসছেন, কয়েকজন এসডিও আছেন, হুগলি জেলার মেন্টর সুবীর আছেন, তাছাড়া আরও অন্যান্য আধিকারিকরা উপস্থিত আছেন এবং প্রত্যেকটি জেলার যারা ডিএলও ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার তারাও সেখানে আছেন। 10-12টি সিদ্ধান্ত আমরা এই গ্রন্থাগারে আলোচনার ভিত্তিতে দিয়েছি। প্রতিটি গ্রন্থাগারের নিজস্ব দলিল বা রেকর্ড আছে কিনা। 87 সালে দপ্তরের জন্ম। আমরা সমীক্ষায় দেখছি অনেক লাইব্রেরি এমনও আছে যে তাদের নামে রেকর্ডও নেই, দলিলও নেই। এগুলো আমরা আর চলতে দেব না। সরকারি সম্পত্তি গৃহীত হবে এবং তারপরে বাকিগুলো চলবে। কিছু লাইব্রেরি এমন আছে যেগুলো ক্লাবের সাথে যুক্ত বা মিশনারির সাথে। আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা এগ্রিমেন্ট করি যাতে লাইব্রেরি নিজস্ব সম্পন্ন হয়ে নিজস্ব তারিখে চলতে পারে। দ্বিতীয়, আপনার কোন ভাষায় কত বই আছে এই ডাইরেকশনটা আমরা দিয়েছি। প্রত্যেক লাইব্রেরি বলবে কোন ভাষায় বই আছে আর কোন বইয়ের প্রয়োজন আছে। যেমন ধরুন নেপালি কেউ না কেউ থাকতেই পারে, উড়িষ্যার লোক কেউ না কেউ থাকতেই পারে, আরবি ভাষা কেউ থাকতেই পারে, উর্দু ভাষী থাকতে পারে। এর উপরে আমরা বলেছি, সেটা আমাদের আলোচনা হয়েছে। লাইব্রেরিতে টয়লেট বা পানীয় জল আছে কিনা কিছু সমস্যা এসেছে, তার সংখ্যা এখন আমি বলতে পারছি না, কিন্তু প্রত্যেক জেলায় কিছু কিছু আছে। জেলা শাসকরা বলেছেন, পিএইচইরা বলেছে যে আমরা কানেকশন দিয়ে দেবো যাতে লাইব্রেরি নির্জল অবস্থায় না থাকে। টয়লেটের ক্ষেত্রে মহিলাদের আর পুরুষদের সেপারেট আমরা চাইছি। অনেক জায়গায় সেপারেশন আছে, কিছু জায়গায় নেই। এবং এখানে আমফান এবং ওই যে কোভিড হলো তাতে প্রায় 50 লক্ষ বই আমাদের লস হয়েছে। এই বইগুলো কোথায় আছে, কিভাবে আমরা বইগুলোকে সংগ্রহ করব, তারপরে ঝাড়াই বাছাই হবে, কোন কোন জেলায় ড্যামেজ বই কত, তার একটা লিস্ট এখানে তৈরি হচ্ছে। এখানে
আমরা 85টি লাইব্রেরি মডেল লাইব্রেরি করেছি। মডেল মিনস টয়লেট থাকবে, ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা থাকবে, মহিলাদের আলাদা থাকবে, স্টুডেন্টদের আলাদা থাকবে, সব কিছুর ব্যবস্থাপনার মাধ্যমে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, টাউন বা সাব ডিভিশনাল লাইব্রেরি, রুরাল লাইব্রেরি প্রত্যেক জেলায় 4টে করে আমরা দিয়েছি। সেই মডেল লাইব্রেরি কি হাল হকিকত সেটা আমরা জানতে চাইছি। সেই মডেল লাইব্রেরি এছাড়া আমরা কম্পিউটার দিয়েছি কম বেশি 600-700। কটা কম্পিউটার অ্যাক্টিভ আছে, কটা নেই, এর একটা পরিসংখ্যান এসেছে। খারাপ হলে কী করে সারাই হবে, রিপেয়ার হবে, তার একটা গাইডলাইন আমরা ঠিক করছি। গ্রন্থাগারের মধ্যে যে দুষ্প্রাপ্য বই আছে এটা আমরা ডিজিটাইজেশন করতে চাইছি, যাতে এই বইগুলো হারিয়ে না যায়। আর একটি বড় খবর, সেটা হলো এই সপ্তাহে সোম থেকে শুক্র হলো ওয়ার্কিং ডে। স্কুল, কলেজ, গ্রামের অনেক চাকরিজীবী তারাও লাইব্রেরিতে আসতে চায়। তো আমরা রবিবারদের লাইব্রেরি খোলা যায় কি না তার একটা সাজেশন আজকে আমরা 5টা জেলা নিলাম। এদের বক্তব্য, রবিবার যদি খোলা হয় তাহলে বিশেষভাবে পড়ুয়া ছাত্রছাত্রী আর তারপরে যারা রিসার্চ করছে বা মধ্যবয়স্ক মানুষ তার উপকৃত হবে। এটা ফাইনাল কোনো ডিসিশন হয়নি, একটা আলোচনা উঠে এসেছে। এই মোটামুটি এরপরে আমরা দায়িত্বের বিষয়ে এই রিপোর্টের ভিত্তিতে 17/6 পর্যন্ত টাইম বেঁধে দিয়েছি, তারা যেন এই সামগ্রিক রিপোর্ট আমাদের সামনে দেন। এবার আসি গ্রন্থাগার পরিষেবা, জনশিক্ষা প্রসার বিভাগ। এটা হলো ভাগে বিভক্ত। একটি হলো স্পেশাল স্কুল আর একটি হলো হোম। স্পেশাল স্কুল শারীরিকভাবে অসুস্থতা, দৃষ্টিহীন, শ্রবণহীন, আপনার মুখ বুদ্ধির, শারীরিক আরও অসুস্থতা, 21টা সমস্যা ভিত্তিতে মানুষ অসুস্থ হয়। আমরা 5টিকে বেছে নিয়েছি। দৃষ্টিহীন, শ্রবণহীন, বধির, শরীর স্বাস্থ্যের দুর্বলতা। বাকি সরকারকে আমরা জানিয়েছি যে 21টা সমস্যায় আমরা মেটাবার জন্য আমাদের এই জনশিক্ষা প্রসারকের অগ্রগতি দিতে চাইছি। এরপরে 21টার মধ্যে 5টি বিষয় আমাদের সামনে এসেছে। 74টি স্পেশাল স্কুল আছে সারা রাজ্যে। ছাত্রছাত্রীর সংখ্যা হলো 5550। আর আমরা রেকমেন্ডেশন দিয়েছি স্পেশাল স্কুলকে 82, যাদের ছাত্র সংখ্যা 4777। আর এডেড স্কুল আছে 49। এতগুলো স্কুল নিয়ে আমরা পরিচালনা করি। এদের জন্য যে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি, যে স্কুলে তারা পড়ুক 1200 টাকা কন্টিনজেন্সি আমরা দিচ্ছি, মানে স্কুলের সাহায্য করছি পরিচালনার ক্ষেত্রে।